ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুমি তর্পি। তো পড়াশোনার কথা শুরু করব, এটা আমার নতুন চ্যানেল। তো নতুন চ্যানেলের এখানে পড়াশোনার কথা শুরু করার আগে তো খাওয়া দাওয়া করতে হবে, শক্তি করতে হবে। তো প্রথমে আমি খেয়ে নিয়েছি হচ্ছে কাঁচা হলুদ আর হচ্ছে লেবু জল, কুসুম গরম জলে লেবু দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে করে নিয়েছি সকালের নাস্তা, ডিম দিয়ে হচ্ছে রুটি। তারপর আমি আর সকালে ওভাবে পড়তে বসা হয়নি। তো পড়তে বসেছি হচ্ছে আমি একদম বিকালবেলা 2টো থেকে 4:30 পর্যন্ত আমার পড়াশোনা হয়েছে। তো আমি পড়াশোনা করার ক্ষেত্রে ডিস্ট্রাকশন হচ্ছে দূরে রাখার চেষ্টা করি। মোবাইল যদি মানে ভিডিও হয় তো ওখানেই ভিডিওতে থাকে, আমি আসলে ওভাবে ফোন চালাই না, তখন না চালানোর চেষ্টাই করি। ফোন তো আসলে ডিস্ট্রাকশনের মেইন কারণ বা মনোযোগ ভঙ্গ করার মূল কারণ, এটা আমরা সবাই জানি। তো ফোন একটু দূরেই রাখার চেষ্টা করি। আর যদি ফোনটা ভিডিও করার জন্য পাশে রেখে দিই, তখন আর ফোন ধরার কোনো ইচ্ছা হয় না। তো তাছাড়া ইউটিউবে বা ওভাবে ফেসবুকে স্ক্রল করা হয়ে থাকে। তো এখন হচ্ছে পড়াশোনা করছিলাম। তো পড়াশোনা করার মাঝখান দিয়ে আমার ছোটো বাবু এসেছে, আমাকে অনেক জ্বালাতন করেছে। তো তারপর তাকে সরিয়ে দিয়ে এসে এখন পড়াশোনা তো করতে হবে। তো ওর পাকা পাকা কথাগুলো দূরে রেখে তারপর আমি আবার পড়তে বসে গেছি। তো এর পড়ার মাঝখান দিয়ে আমার 4:30 থেকে 5:30 পর্যন্ত একটা ব্রেক নিয়েছিলাম। সেই ব্রেকের মধ্যে আমি 1 কাপ কফি খেয়েছি, একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করে এসেছি, তারপরে আবার পড়তে বসে গিয়েছি। ওগুলো তো আর ভিডিও করে দেখানো সম্ভব হয় না। তো আমি অ্যাকচুয়ালি 5:30 থেকে টানা 10টা পর্যন্ত পড়াশোনা করেছি। তো 10টা পর্যন্ত পড়াশোনা করার ক্ষেত্রে আমি পড়াশোনার ক্ষেত্রে সবথেকে বেশি যে মেনটেন করি সেটা হচ্ছে একটা মেথড আছে। মেথডটা হচ্ছে 20 মিনিট পড়াশোনা করি, তারপর হচ্ছে 2-3 মিনিট একটু রেস্ট নেই, আবার আমি হচ্ছে টাইমার অন করে দিই, আবার 20 মিনিট বা 25 মিনিট পড়াশোনা করি। তাতে হচ্ছে কী হয়, আবার পড়াটা নতুন করে শুরু হয়, তো তখন মনোযোগটা আবার নতুন করে আসে। নতুন করে আমরা পড়া শুরু করার সময় আমাদের যে প্রথম মনোযোগটা থাকে, তো ওই মনোযোগটাই তখন আমরা ধরে রাখতে পারি। আমরা যখন একটানা 45 মিনিটের বেশি নাকি আমরা মনোযোগ ওভাবে ধরে রাখতে পারি না, তো মনোযোগ আমাদের থাকে না পড়াশোনায়। তো এই কনসেন্ট্রেশনটাকে ধরে রাখার জন্যই এই হচ্ছে ব্রেকিং সিস্টেম, মানে যেখানে আমরা 2-3 মিনিটের আবার ব্রেক নিয়ে আবার পড়াশোনাটাকে নতুন করে শুরু করতে পারবো। তখন দেখা যাবে যে আমার ব্রেনটা নতুনভাবে কাজ করছে, পড়াশোনাটা বেশি মাথায় ঢোকে আর কি, তখন মনোযোগটা বেশি হয়। তো এই মেথডটা আমি মেনটেন করার চেষ্টা করি সব সময়। তো এর জন্যই হচ্ছে পড়াগুলো ইফেক্টিভ হয়। আর মানে এক্ষেত্রে আমি সবথেকে বেশি যেটা মেনে চলি সেটা হচ্ছে লেখালেখি। আমাদের স্যাররা ছোটোবেলায় বলতেন যে 10 বার পড়ার সমান নাকি 1 বার লেখা। তো এক্ষেত্রে আমার জন্য জিনিসটা অনেক বেশি সত্য, কারণ আমি পড়াশোনার থেকে লেখালেখিটা বেশি করি। আমার পরে নিজের নোট পড়তে আরও বেশি ভালো লাগে, আমি নিজের নোট করেই পড়াশোনা করতে পছন্দ করি। আর বই যদি পড়ি সেটা তো দাগিয়ে একদম শেষ করে ফেলি। দাগালে আমার মনে হয় যে হচ্ছে পড়াটা কমপ্লিট হয়েছে, মানে পরের বার পড়তে আমার কাছে পড়াগুলো সহজ মনে হয়, মেন্টালি একটা স্যাটিসফাইড থাকে যে আমার পড়া হয়ে গিয়েছে, এরপর হচ্ছে আমার পড়াটা পড়তে সহজ লাগবে, তখন আমার আসলেই সহজ লাগে। তো তোমরা এই ব্যাপারটা করতে পারো। আর পড়াশোনার ফাঁকে ফাঁকে হাইড্রেটেড থাকাটাও হচ্ছে জরুরি, তাই পানি খেয়ে নিতে হবে, জল খেয়ে নিতে হবে। তো বই মার্কার বা কালার পেনগুলো আমার অনেক বেশি পছন্দের। আমার যদি কখনো মন খারাপ থাকে তাহলে আমি মার্কার বা কালার পেন কিনি, মানে আমার নিজে গিফট করতে ভালো লাগে। এখন তো হচ্ছে গিফট করার মানে বা কেউ যদি আশেপাশে থাকে তাহলে আমি বলি যে আমাকে হচ্ছে মার্কার বা কালার পেন কিনে দাও, আমার খুব ভালো লাগে। মানে ছোটোবেলার থেকে আমার কালার পেন বা খাতা এগুলোর খুব শখ। মানে মানে এগুলো নিয়ে আমি একটু ভ্যারাইটি মেনটেন করে পড়াশোনা করতে পছন্দ করি। মানে আমার যখন যেটা যেভাবে মনে হচ্ছে আমি সেভাবে দাগাবো বা লিখবো, এরকম একটা ব্যাপার। তো আমি এইভাবেই হচ্ছে পড়াশোনা ছোটোবেলা থেকেই করে এসেছি, তো এইভাবে ব্যাপারটা ইফেক্টিভ থাকে। আর পড়াশোনা করতে করতে আমি আজকে অ্যাকচুয়ালি 10:30টার পরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পরে হচ্ছে আবার 11টার দিকে পড়তে বসে আমি রাত 2টা পর্যন্ত পড়াশোনা করেছি। সবাই যখন ঘুমিয়ে গিয়েছে তখন আমি পড়াশোনাই করেছি। আর লেখালেখির কারণে পড়াশোনাগুলো দেরিতে হয় কিন্তু ইফেক্টিভ হয় ভীষণ, এটা তোমরা ইউজ করতে পারো এই মেথডটা। তো আজকের মতো এইটুকুই। আর লাস্টে দিয়ে দেখো একটা কফির ক্লিপ দিচ্ছি। তো তোমরা ভালো থাকবে, টাটা বাই বাই। যদি ইন্সপায়ার্ড হও আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করো।